সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ইতিপূর্বে আর ছিল না, আমাদের নবীর পরে আর এরকম সুন্দর মানুষ পৃথিবীর বুকে আসবে না। পৃথিবীর বুকে আরো সুন্দর মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামদের সামনে বলেছেন, পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের 50% ইউসুফ আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর 50% সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে দিয়েছেন। এখন প্রশ্ন আসবে যে হুজুর আপনি তো বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মানুষ, এই কথা তাহলে ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ইউসুফ আলাইহিস সালাম সমস্ত সৌন্দর্যের অর্ধেক তাকে দেওয়া হয়েছে, সারা পৃথিবীকে বাকি অর্ধেক দেওয়া হয়েছে। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন আমি ছাড়া, আমি আল্লাহ পাক আমাকে স্পেশালি তৈরি করছেন, স্পেশালি সৌন্দর্য দিবেন, আমি ছাড়া বাকি সৌন্দর্য যত আছে সবগুলোর মধ্যে অর্ধেক মুসা আলাইহিস ইউসুফ আলাইহিস সালামকে আর বাকি সমস্ত মানুষকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য ছিল 100% সৌন্দর্যের কথা কিন্তু বলেন নাই, 50% বলছেন। তার মানে তার সৌন্দর্য ছিল ঠিকই আছে। হযরত জুলাইখা, সেই জুলাইখা আপনারা খুব ভালো করে ঘটনা জানেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে তাকে আহ্বান করেছিল বিভিন্ন অপকর্মের দিকে। তখন তার বান্ধবীরা, জুলাইখার বান্ধবীরা বলছিল যে এই জুলাইখা, তুই একজন বাদশার স্ত্রী হইয়া তুই একজন কর্মচারী, একজন এই দাসের কাছে তুই মাথা নত করলি, দাসের দিকে তুই আকৃষ্ট হইলি, ব্যাপারটা কি? তখন তিনি কোনো জবাব না দিয়ে বললেন যে এর জবাব যদি তোরা পাইতেই চাস তাহলে আমি একটা আয়োজন করি, ওই আয়োজনে তোদেরকে ওখানে আমি বুঝাইয়া দিব। আয়োজন করলাম, করার পরে সবার হাতে একটা করে ফল দিল, একটা করে চাকু দিল। চাকু দেওয়ার পরে বলছে যে এখনই তোরা এই ফল চাকু কাটবি না, চাকু দিয়ে কাটবি না, যখন আমি বলবো ঠিক তখন কাটবি। হযরত মুসা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে অপেক্ষা করতেছেন, সবাই জলসার মধ্যে উপস্থিত। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে কিন্তু এই বিষয়গুলোর কিছুই জানেন না, কিছুই জানেন না। না জানার ফলে তিনি ভিতরে অপেক্ষা করতেছেন। তখন জুলাইখা এসে বলল, তোমরা রেডি হও, তোমরা তোমাদের হাতের চাকুগুলো এবং ফলগুলো হাতের মধ্যে নাও, আমি যখন বলবো কাটো তখন কাটা শুরু করবা। তখন আস্তে করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতর থেকে ডাক দিলেন যে ইউসুফ এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দাটা সরায়া যখন আসছেন সাথে সাথে তাদেরকে আদেশ দিয়েছেন তোমরা কাটা শুরু করো, যে হ্যাঁ তোমরা কাটা শুরু করে দাও। যখন কাটছে, কেউ হাত কাটছে, কেউ নখ কেটে ফেলছে, কেউ হাতের নখ কেটে ফেলছে, এইভাবে ক্ষত বিক্ষত সবাই হয়ে গেছে চেহারার দিকে তাকায়, মানে চোখ ফিরানোর আর কোনো সুযোগ নাই, এত সৌন্দর্য দিয়েছিলেন। তখন তিনি জবাব দিলেন জুলাইখা যে আমি যে কেন ইউসুফের প্রেমে পড়ছি, তোরা তো এই এক মুহূর্ত দেখে তোরা তোদের নিজেদের হাত কেটে ফেললি, এক মুহূর্ত দেখে তোদের আঙ্গুল কেটে ফেললি, আর আমি তো একেবারে ছোটবেলা থেকে আমি তার চোখের সামনে দেখতেছি, ছোটবেলা থেকে তাকে দেখতে 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 এখন পরিপূর্ণ যৌবন বয়সে পৌঁছে গেছে, এতদিন যাবত দেখতেছি, তাহলে আমার ভিতরে কেমন হবার কথা। নবীজি বললেন ইউসুফের মধ্যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, তার মানে কোনো না কোনো খুঁত তার মধ্যেও ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে শারীরিক অবস্থান, ভিতরেগত অবস্থান কোন জায়গা থেকে আল্লাহ পাক কোন জায়গায় সামান্য পরিমাণ ত্রুটি রাখেন নাই, 100-এ 100 দিয়েছে। এর দলিল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ওয়াদ-দুহা এটাকে বলা হয় সূর্য যখন পরিপূর্ণরূপে দুনিয়ার বুকে স্থাপিত হয় তখন সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। এই আলোকিত দ্বারা নবীজির শারীরিক অবয়বকে বোঝানো হয়েছে যে নবীজির শারীরিক অবস্থা ছিল এই রকম পরিপূর্ণ ফর্সা। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা,
সাজা বলা হয় লাইলি ইদা সাজা, রাত্রি যখন অধিক গভীর হয়ে যায়, অমাবস্যার রাত্রি। এই রাতের মতো অন্ধকার হয় নাকি বলেন? অমাবস্যার রাতের মতো অন্ধকার এত বেশি? তার মানে অমাবস্যার রাত হলো সবচেয়ে বেশি অন্ধকার। এই অন্ধকারটা যদি আরো রাত 1টা-2টার দিকে হয় তাহলে আরো বেশি অন্ধকার হয়। ওয়াল্লাইলি ইযা সাজা দ্বারা উদ্দেশ্য হলো নবীজির দাড়ি এবং চুল মোবারক এত বেশি কালো ছিল, এত বেশি কালো ছিল, এর চাইতে পৃথিবীর বুকে আর এত বেশি কালো চুল ছিল না। তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, তার মধ্যে কোনো ত্রুটি ছিল। নবীজির মধ্যে 100 দেওয়া হয়েছে। চুলের দিকে যদি তাকান, সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে 100 চুল ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চুলের কাটিং যেটা ছিল সারা পৃথিবী বিশ্ববিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত নবীজির কাটিং ছিল। নবীজির হাতের দিকে তাকাইলে নবীজির হাত সারা পৃথিবীর সবচাইতে সুন্দর হাত ছিল। নবীজির চেহারা সারা পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারা ছিল। মুহতারাম হাজরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ছিল জুলাইখা এবং তার দাসীরা, তার বান্ধবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা এত বেশি, 1450 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে মুসলমান হিসাবে কেউ চুপ থাকতে পারে না। এত বেশি মুহাব্বত আল্লাহ পাক নবীজির ভিতরে ঢুকায় দিয়েছেন। সার্বিক দিক দিয়ে নবীজিকে আল্লাহ পাক 100 করছেন, কোনো দিকে সামান্য পরিমাণ কমতি ছিল না। একজন মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অংশগ্রহণ করবেন, যুদ্ধের ময়দানে যাবেন। ঠিক এই মুহূর্তে একজন মহিলা তার 6 বছরের বাচ্চাকে নিয়ে আসছেন নবীজির কাছে, যে আল্লাহর হাবিব, আপনি আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 15 বছরের বয়সে আমি কোন উম্মতকে, কোন বান্দাকে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করাই না। 15 বছর নির্ধারণ করলেন কেন? কারণ একজন মানুষ, একজন পুরুষ মানুষ যৌবন বয়সে পৌঁছে 15 বছর বয়সে, এটা হলো সর্বশেষ। এরপরে 15 বছর হওয়া মানে সে বালক। 15 বছর হওয়া মানে সে বালিক। আগেও হতে পারে, 12-13 এর মধ্যেও হয়ে যেতে পারে, কিন্তু 15 বছর হলো সর্বশেষ সীমা। 15 বছর হয়েছে মানে সে সাবালক। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ছেলে সাবালক হয় কয় বছর বয়সে? 18 বছর। এখন কথায় বলেন তো, একজন মানুষ, শরীয়ত বলল আপনাকে 15 বছর বয়সে সাবালক হয়ে যায়, আপনি বলতেছেন 18 বছর বয়সে সাবালক হয়। আপনার কথাও মেনে নিলাম, শরীয়ত তো মানতেই হবে, কোনো সুযোগ নাই ছাড়া। তো আপনার কথাও যদি যুক্তির আলোকে মেনে নেই, আল্লাহ না করুক কোন ব্যক্তি যদি 16 বছর বয়সে তার মৃত্যু হয় বা 17 বছর বয়সে তার মৃত্যু হয়, এখন জানাজার ক্ষেত্রে আপনি কোন দোয়া করে জানাজা করবেন? সাবালকের নাকি নাবালকের? তা 18 বছর বয়সে সাবালক হয়, কথা বলেন। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আপনারা বলতেছেন 18 বছর বয়সে সাবালক হয়, ইসলাম বলতেছে 15 বছর বয়সে তার সর্বশেষ সীমা। এখন মাঝখানের বছরে যদি ইন্তেকাল করে, আপনি জানাজাটা পড়বেন কোন হিসাবে? আপনার হিসাব করে নাবালক হিসাবে, নাকি শরীয়ত হিসাব করে সাবালক হিসাবে? হ্যাঁ, কথাগুলো বুঝতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আসলেন, সময় বেশি হয়ে গেছে, নবীজি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে মহিলাটা আসলেন 6 বছরের বাচ্চা নিয়ে, এখন বলতেছে, নবীজি বললেন যে আমি তো 15 বছরের নিচে কাউকে অংশগ্রহণ করাই না। তখন ওই মহিলা বললেন যে আল্লাহর হাবিব, আমি আপনাকে এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, আমার তো আর কোনো সন্তান নাই যে আমি আপনার সাথে দিয়ে দিব। আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে, আপনি তাকে যুদ্ধে অংশগ্রহণ করাবেন এই জন্য না, আপনার শরীরে যখন তীর লাগবে, আপনার শরীরে যখন তীর আসবে, আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন।
একটু চিন্তা করে দেখেন তো মহাব্বতটা কেমন ছিল। আজ আমরা হুসাইনের মহাব্বত দেখায় নিজের শরীর ক্ষত করতেছি, যেটা ইসলাম হারাম বলতেছে, আর আমরা বলতেছি যেটা এটাই আমাদের কর্মের ফল, এটাই আমাদের সুকর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার কাজকর্ম করেই এমন যেই কাজগুলো পদভ্রষ্টতার কাজ, অথচ ওয়াহুম ইয়াহসিবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা মনে করতে থাকে আমরা কল্যাণকর কাজ করতেছি। এই ধারণা করেই কল্যাণকর কাজ করা যাবে না। সুতরাং আমাদের ধারণা পরিবর্তন করে ইসলাম যেটা বললো আমাদেরকে, সেই ইসলামকে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।